মডেল হিসেবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত পারিশ্রমিক পেয়েছেন? সর্বনিম্ন বলতে গেলে প্রথম শোয়ের কথাই বলবো। প্রথম ক্যাটওয়াক ৩,০০০ টাকা ছিল বিবিএনটির ওখান থেকে। আর সর্বোচ্চ বলতেই হবে হ্যাঁ। কথা বলে জীবনের সবচাইতে বড় যোদ্ধা হলো ধৈর্য এবং সময়। তো এই দুয়ের সমন্বয় ঘটিয়ে এবং একসাথে আঁকড়ে ধরে যিনি সামনের দিকে ক্রমাগত এগিয়ে চলেছেন তিনি বাংলাদেশের সুপার মডেল শাবনাজ সাদিয়া ইমি। সুপার মডেল ইমিকে নিয়ে আমি ইন্দ্রাণী সাজিয়েছি আজকের সান্ডালিনা রূপকথা। শাবনাজ সাদিয়া ইমি আমাদের দেশের প্রথম সারির র্যাম্প মডেলদের মধ্যে অন্যতম। প্রায় ২২ বছর ধরে মডেলিং জগতে বিচরণ তার। দেশের বেশ কিছু পুরস্কারের পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় এশিয়া মডেল ফেস্টিভ্যাল ২০১৮-তে প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া মডেল স্টার পুরস্কার পেয়েছিলেন ইমি। অভিনেত্রী হিসেবেও বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি। স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি শাবনাজ সাদিয়া ইমি। আর সুপার মডেল ইমি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি এবং আপনাকে মাঝে পেয়ে তো অনেক ভালো লাগছে। আমি যখন থেকে আপনাকে ফলো করি ইউ আর রিয়েলি গর্জিয়াস। আপনার এই ফ্ললেস থাকার পেছনে, এত গর্জিয়াস থাকার পেছনে এবং আপনার পার্সোনালিটির ফ্যান আপনি, এই পার্সোনালিটি হোল্ড করার পেছনের রহস্যটা যদি বলেন। জানি না মানুষ আমাকে গর্জিয়াস হয়তো বলে দেখলে, কিন্তু বেসিক্যালি আমি ভেরি সিম্পল পারসন। আই কিপ এভরিথিং ভেরি সিম্পল, very routine, very up to everything. I maintain, that's why it's like মেইনটেইন করাটাই তো বোধহয় আসল কথা, কারণ আমাদের এখন মানে নাওয়েডেজ এত ফাস্ট লাইফ চারদিকে, মানে টেকনোলজির দিক থেকে বলুন কিংবা লাইফস্টাইল, এই ওয়েদার সব কিছু মিলিয়ে মানে মেইনটেনেন্সের ওপরে কিছু নেই। তো ফিট রাখার মূল মন্ত্র কি আপনার কাছে? ফিট থাকার জন্য প্রথমে নিজেকে আগে ডিসিশন নিতে হবে যে আই ওয়ান্ট মাই ফিটনেস। সো এই ফিটনেসটা যে যতটুকু মানে অ্যাপ্লাই করতে পারবে নিজের উপরে এই রুলসগুলো, সে ততটাই অ্যাচিভ করবে। যেমন এটার মধ্যে শুধু একটা ডিসিশন নিতে হবে যে আই ওয়ান্ট টু বি ফিট, আই ওয়ান্ট টু লুক ফিট, আই ওয়ান্ট টু বি ফিট। তো তারপরে গ্র্যাজুয়ালি কিন্তু মানে স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলো চলে আসছে। যেমন তোমার ফুড হ্যাবিট অ্যান্ড দেন তোমার মুড ব্যালেন্স। তোমাকে লোকজন অনেক মন খারাপ করে দিবে, অনেক ব্যাড টাইম দিবে, ওইগুলো নেওয়া যাবে না, জাস্ট ডোন্ট কিপ ইট। সো ওই জিনিসগুলো ফেলে দিতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইয়োরসেলফ অ্যাসাইড। সব কিছুতে নিজেকে এঙ্গেজ করা যাবে না। অ্যান্ড দেন আ ভেরি ম্যান্ডেটরি অ্যান্ড ইম্পর্ট্যান্ট পার্ট ইজ ওয়ার্কআউট। আই থিঙ্ক ওয়ার্কআউট মানে যে শুধুমাত্র যে জিমে গিয়ে আমি একদম অনেক হার্ডকোর মানে ঘাম ঝরিয়ে ফেলবো, ওয়েট ট্রেনিং করব, এটা না। ডিপেন্ড করবে তোমার বডি স্ট্রাকচারের উপরে, তোমার এজের উপরে, তোমার লাইফ এক্সপিরিয়েন্সের উপরে, যে এক্স্যাক্টলি তোমার এই মুহূর্তে কী লাগবে। তো আমার একটা টাইম গিয়েছে যে আমি ওভারওয়েট হয়ে গিয়েছিলাম, বিকজ আমি গড গিফটেডই সবসময় একটা ওয়েল বডি ছিল আমার। আমি ওটাকে কেয়ার করি না। আমি ভাবতাম যে না, এটা সবসময় থাকবে। সো আমার ফুড হ্যাবিট একসময় খুব বাজে হয়ে যায়, যে আই স্টার্টেড ইটিং এভরিথিং অ্যান্ড দ্যাট ওয়াজ টু ব্যাড। আমি ভাবতাম যে না, এটা আমার কখনো কিছুই হবে না। বাট ওই টাইমটাতে হ্যাঁ, জিমে গিয়ে 3 বছর আমি আসলে কোনো কিছু দেখিনি। সকাল থেকে রাত পর্যন্ত যদি ফুড হ্যাবিটটা জানতে চাই, কি কি খান? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ফুডিং যেগুলো হয় মানে আমাদের বাসার, সেগুলো আমার আম্মুর ইচ্ছাতেই হয়। বাট শি ইজ ভেরি কনসিয়াস, শি ইজ বেটার দেন মি। শি ফলোজ মানে বলতে গেলে যে ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের মানে ডায়েট সে ফলো করে। আর কারমা এটাও তো দেখতে হবে। হ্যাঁ, সে এত মেনটেন করে। তো মানে লাকিলি আমি তাকে মা হিসেবে পেয়েছি। তো সে আমাদের হয় কি যে
যেহেতু এখন একটা সামার টাইম চলছে, তো তখন হয় কি আমাদের বাসায় অনেক জুস, মানে একদম Seasonal fruit juice. এন্ড জুস। ও আজকে ফ্রুটস খাবে না, তখন আমার মা একদম জুস করে ওটাকে যে হ্যাঁ বাট দিতেই ইউ হবে। হ্যাভ টু ড্রিঙ্ক। হ্যাঁ, সো অনেক অপশন থাকে। তোমার জন্য হয়তো কারি রান্না হলো, এখন তুমি ওটা কি ভাত দিয়ে খাবে নাকি রুটি দিয়ে খাবে, ইটস আপ টু ইউ। সো আই ডু হ্যাভ চয়েসেস, বাট আই পিক আপ মাই থিংস, যে আমি আসলে কোনটা খাবো এবং কিভাবে খাবো। আমি সারাদিন অল্প অল্প করে খাই। আমি এমন দিন খুবই কম যখন আমি ওয়ার্কআউট করি না। যোগা করতেই হবে আমার। It's not for my body, it's for my mind, it's for my emotional state of mind, everything. মানে আপনার যে ব্যাপারটা খুব মুগ্ধ করে, মানে সাধারণ দর্শকদের মতো আমাকেও, আপনার কনফিডেন্স, আপনার সেলফ কনফিডেন্স। মানুষ, আমি যদি একদম খাস বাংলায় বলি, যে অনেকে বলে যে মানে দামি দামি পোশাক পরার দরকার নেই, বাট ইফ ইউ ওয়্যার ইউর কনফিডেন্স, মানে ইউ লুক গুড, সো গর্জিয়াস। আপনার এই যে মানে অসাধারণ এই কনফিডেন্স এবং ব্যক্তিত্বের পেছনকার সিক্রেটটা কি, আপনি কিভাবে মেনটেন করেছেন স্টিল নাও? আসলে আমার মনে হয় কি, আমার ওয়ার্ক লাইফ, আমার র্যাম্প ইন্ডাস্ট্রির কারণে এরকম এটা আমাকে আমার র্যাম্প ইন্ডাস্ট্রি দিয়েছে। কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেক দিনই এমন, হয়তো বছরের পর বছর আমার এরকম দিনই গিয়েছে যে আজকে আমার র্যাডিসনের শো, আমার পরের দিন সোনারগাঁয়ের শো, আমার পরের দিন আবার শেটারের শো, আবার পরের দিন মেরিডিয়ানের শো। সো you are going to new places, you are wearing a new costume, you are like wearing a new mood. হ্যাঁ, সো কখনো একটা জিনিসে স্টাক হয়ে থাকলে হবে না, ইউ হ্যাভ টু এভলভ। তুমি যখন এভলভ করবে না, তুমি একটা জিনিসে স্টাক হয়ে থাকবে না। সো লাইফ ইজ লাইক দিস। তোমার মানে এটাকে এত মানে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, বিকজ লাইফ ইজ চেঞ্জিং এভরি ডে। সো ইউ ক্যান নট স্টে ইন দ্য পাস্ট, ইউ হ্যাভ টু গো ফরওয়ার্ড। সো ইটস লাইক দ্যাট। সো নতুন করে যারা আসলে মডেল ইন্ডাস্ট্রিতে আসছেন, মডেলিং করছেন, র্যাম্প করছেন, আপনাদের সময়টার থেকে এই সময়ে যারা আসছে তাদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য পান এই কনফিডেন্সের জায়গায়? নতুন জেনারেশনের মধ্যে প্রবলেম হচ্ছে যে সবাই আমাদের মতন হতে চায়, কিন্তু আমি আমার লাইফে তো মানে এক একটা সিঁড়ি নিজেই বানিয়েছি, আমি উঠেছি, আমি বানাচ্ছি, আমি উঠেছি। আর এরা হচ্ছে যে একেবারেই রেডি থাকে, লিফটের বাটন প্রেস করবে, এটা 100 ফ্লোরে উঠে যাবে। সো তুমি যদি 100 ফ্লোরে একটা লিফটের বাটন প্রেস করে উঠে যাও, তো ওটার ফলটাও তো সেরকমই হবে। এখনকার জেনারেশনে যারা আসে তারা হচ্ছে যে এসে অনেক দিকে দৌড়ায়, এক্স্যাক্টলি কি সিঙ্গার অর মডেল অর অ্যাক্টর যে সুযোগটা অর পাচ্ছে অ্যাঙ্কার, এটা আসলে জানে না। দে ডোন্ট ফাইন্ড দেমসেলফ যে এক্স্যাক্টলি হু দে আর অ্যান্ড হোয়াট দে ক্যান ডু। আমি একটা স্টার পদবি পাওয়ার জন্য যদি ছুটে বেড়াই, আমি আসলে কোনো দিকেরই থাকবো না। এটা আমি নতুন জেনারেশনের যারা এদিক ওদিক ছোটাছুটি করছে তাদেরকে বলবো যে জাস্ট আয়নার সামনে দাঁড়াও, ফাইন্ড ইয়োর সেলফ, যে হোয়াট ইউ ক্যান ডু। এক জায়গায় ইনভেস্ট করো, লোক তোমাকে খুঁজে বের করবে। একদম। এবার একটু আপনার কাজের প্রসঙ্গে আসবো। আপনাকে তো আমরা বরাবর মডেল হিসেবে চিনি এবং আপনাকে অভিনয় করতেও আমরা দেখেছি। সেটা শুধু এখন না, আজ থেকে অনেক বছর আগের থেকেই আপনি অভিনয় করছেন, কিন্তু অনিয়মিত কেন? যেহেতু মডেলিংয়ের সঙ্গে ছিলাম এবং লম্বা সময় এখনো আছি, তো আমি ওই চারিদিকে ছোটাছুটি করার থেকে আমার মনে হয় যে কোয়ালিটিফুল একটা কাজ করা ভালো। যেমন আমি একটা সিনেমা করেছি, তারপরের কাজগুলো আমার কাছে মনে হয়নি যে মানে ইট রিপ্রেজেন্টস মি, অ্যান্ড মেবি ইটস গোনা স্পয়েল মাই ইমেজ। সো আমি রিস্কটা নিইনি। আমার মনে হচ্ছে যে দর্শকের অনেক ভরসা আমার উপরে, হতে পারে না দেখার ক্ষোভ একটা, সেটার অন্যরকম ভালোবাসা, কিন্তু দেখে যদি মনে হয় যে ইনি এটা কেন করলো, আমার মনে হয় তার থেকে আমার দূরে থাকাটা বেটার। এবার যদি একটু শুরুর গল্প করতে চাই, আপনার একদম শুরু হয়েছিল যেমনটা বলছিলেন যে একদম ফার্স্ট শো ছিল খুবই গুণী একজন মানুষের ফ্যাশন শো দিয়ে, বিবি রাসেল ম্যাম। তার সাথে সেই সময় কাজের এক্সপিরিয়েন্সটাকে এখন মনে আছে? আমার মনে হয় ইটস জাস্ট ইয়েস্টারডে, এরকম মনে হয় যে 20-22 বছর বলতে গেলে মনে হয়, কিন্তু আসলে ইটস জাস্ট লাইক ইয়েস্টারডে। যে সো বিবি আন্টির কাছে আমার ইন্টারমিডিয়েটের আগে যে টেস্ট এক্সাম হয়, এক্সামের পরে আমি আসলে পড়াশোনা এবং ঘুমানো খাওয়া এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তা আমার মা সবসময় আমাকে হানা প্রভোগ করতো, হ্যাঁ যাও তুমি কিছু করো না কেন, বা ডু সামথিং, মানে ইউ আর নট লাইক আদার্স। হয়তো মাই বুঝতো যে মেয়ে রেগুলার স্কুল বা স্কুলে যে মানে স্টুডেন্টস অফ মি তাদের মতন না, শি ইজ কাইন্ড অফ ডিফারেন্ট, একটু এক্সট্রাঅর্ডিনারি। তো সে আমাকে অনেক প্রভোগ করতে, হ্যাঁ যাও কিছু একটা করো, বাট মানে ইউ ডিজার্ভ বেটার, বা কিছু একটা করো। তো আম্মু আর খালামুনি আমাকে নিয়ে গিয়েছিল বিবি আন্টির কাছে। তো বিবি রাসেল আন্টি আমাকে দেখেই পছন্দ করে। আই স্টার্টেড ওয়ার্কিং, আই হ্যাভ ডান মাই ফার্স্ট শো। তো আমার
এতটুকু মনে আছে, ইট ওয়াজ এ ড্রিম দ্যাট টাইম অ্যান্ড ইটস লাইক এ ড্রিম Till দিস now. টাইম। যে বিবিয়ানটি আমাকে দেখলো, চিন্তা করলো যে হ্যাঁ ইউ ক্যান বি এ মডেল, আচ্ছা ওয়াক উইথ মি, আর আমি দুটো বেনি করে আমি মানে হাঁটাহাঁটি করছি। এম আই রিয়েলি এ মডেল নাও? আচ্ছা, স্টেজে যখন উঠলাম আমি তখনও এত এক্সাইটেড ছিলাম না যে আচ্ছা মডেল হতেই পারে মানুষ, Okay, আমি একটু হাঁটতেই পারি। লাইট, ক্যামেরা, অ্যাকশন, মিউজিক, ওকে ফাইন। বাট যখন স্টেজে হাঁটলাম, মানুষের যে রিয়াকশনটা দেখলাম, তখন আই গট টু রিয়েলাইজ যে দে আর লাইকিং মি, দে আর লাইকিং মাই প্রেজেন্স। সো ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা আরও বেশি গ্রো করে যে ও ওয়াও, আই এম নট দ্যাট ব্যাড। আর এই যে রিয়াকশনটা, এই যে অ্যাটেনশনটা আমি পাচ্ছি, আই লাইকড ইট। তখন আমার মনে হলো যে ওকে, ওয়ান ডে আই মাইট গেট এ চান্স টু প্রুভ মাই সেলফ মোর। তো ওটা তো 2001-এর কথা গেল। তো এরপরে এলো ঠিক You Got the Look। ইন্টারমিডিয়েটের আগেই আমার এই ইউ গট দ্য লুকের পার্টিসিপেশন। তো ওখানে যখন আসলে টাইটেল উইন করলাম, তো উইনার হওয়ার পরে আমি আসলে আমি জানি না, আমি আমার প্রিভিয়াস লাইফই মনে হয় ভুলে গিয়েছিলাম, বিকজ আই গট রাতারাতি সো সব বিজি changed। উইথ ফ্যাশন শোজ, জাস্ট ফ্যাশন শোজ। আর আমার মনে হতো ইটস আ ড্রিম লাইফ, বিকজ আমি সব মানে ছোটোবেলা থেকেই সব ইন্টারন্যাশনাল ফ্যাশন ম্যাগাজিন এবং মডেলস, ইভেন মানে ইন্ডিয়ান পপ মডেলস তখনকার 90s 20s ওদের দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হতাম। তখন ওকে ফাইন, দিস ইজ দ্য লাইফ না। অ্যান্ড শুধুমাত্র যে আমি জোর করেছিলাম যে না আমাকে দেখতেই হবে, মানুষজন আমাকে আমার পারফর্ম করতেই হবে, আমাকে স্টার হতেই হবে, ইটস নাথিং লাইক দ্যাট। আমার মনে হতো আমি কাপড়টা ক্যারি করতে পারছি, আমার মনে হতো আমি মেকআপটা ক্যারি করতে পারছি, আমার মনে হতো যে ডিজাইনার যে মুডটা চাচ্ছে আই ক্যান ডু ইট। সো আমি আমার কাজটা কনফিডেন্টলি করতাম, ওইটাই আমাকে আমার ক্যারিয়ার বিল্ড করে দিয়েছে। তারা আমাকে মানে বার্নিশ করে করে ইনি বানিয়েছে, হ্যাঁ আমি একা না। ফেভারিট কোনো মডেল রয়েছেন আমাদের দেশে কিংবা ইন্টারন্যাশনালি? ইন্টারন্যাশনাল বলতে গেলে তো আসলে অনেকেই নাম আসে, সেটার মধ্যে আমি যদি মানে আমার ছোটোবেলার ক্রাশ বলি তাহলে তো বলতে হবে ক্লডিয়া শিফারের নাম। ক্লডিয়াকে দেখে আসলে আমি অনেক বেশি মানে ওর লোরিয়ালের অ্যাডগুলো দেখে আমার হচ্ছে যে রেভলন, আমার মতো যে হ্যাঁ আই ওয়ান্ট টু বি দিস কাইন্ড অফ মডেল। সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা, ঠিক যেমন স্যান্ডেলিনা, স্যান্ডেলিনা সোপ। আদরে গোলাপের চাদরে তুমি হৃদয়ে জুড়ে স্যান্ডেলিনা। স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। আপনি কি শপিং করতে ভালোবাসেন? অনেক। অবশ্যই ইটস এ ডিজিজ ফর মি, আই এম আ ভেরি ব্যাড শপহোলিক পারসন। সবচেয়ে ক্রেজিয়েস্ট কোন জিনিসটা কিনেছেন এন্টায়ার লাইফে? মানে মনে করলে মনে হয় যে ও মাই গড। সানগ্লাস, শুজটা তো তাও আমি এখন আমি মানে কিছুটা অফ করতে পেরেছি, মানে এত আমার দেখলে মনে হয় যে ওকে ফাইন, না 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 ইটস নট দ্যাট কমফোর্টেবল, নট দ্যাট গুড। আর আগে তো হচ্ছে পছন্দ হলেই বোধহয় নিয়ে নেওয়া হতো। না এখন হচ্ছে আমি কমফর্টটা দেখি, আমার মনে হয় ইজ ইট ওয়ার্থ ইট অর নট। আর যদি বলি যে মানে ক্রেজি বাই, তাহলে আমার মনে হয় ইটস শেডস সানগ্লাস। মানে আমার কাছে ইফ আই ডু হ্যাভ মানে $500 আমি ওটা দিয়ে একটা শেডস পছন্দ করি, ওটাতে কি আমি অনেক হ্যাপি যে ওয়াও। ওকে, সো এবার আমাদের একটা মজার রাউন্ড হবে আপনার সাথে আমার, উইচ ইজ র্যাপিড ফায়ার। সো র্যাপিড ফায়ার অ্যাজ ইউ নো, আমি প্রশ্ন করব খুব দ্রুত, উত্তরও চাইবো খুব দ্রুত, বাট একটা কন্ডিশন আছে, কোনো কোয়েশ্চেন কিন্তু স্কিপ করা যাবে না, যে ধরনের প্রশ্নই হোক না কেন। ওকে, আপনি রেডি? ইয়েস। ওকে, বর্তমানে ইমির কি আছে যেটা 10 বছর আগে ইমির ছিল না? মাচ মোর কনফিডেন্স অ্যান্ড রুটিন। আপনাকে নিয়ে যদি কোনো বই লেখা হয়, বইয়ের নাম কি হবে? ইমি দ্য সুপার মডেল। ওয়াও। যদি আপনার কোনো ভুল সংশোধনের সুযোগ করে দেওয়া হয়, কোন ভুলটা সংশোধন করতে চান? আই উড লিসেন টু মাই প্যারেন্টস মোর। শাবনাজ সাদিয়া ইমি, শাবনাজ নামটা কে রেখেছেন এবং কেন? বাবা মা
বাবা মা আসলে ছোটবেলায় আমাদেরকে নিয়ে শাবনাজ আপু আর নাইম ভাইয়ের সিনেমা দেখতে সিনেমা যেতেন, তো তখন তারা এই পেয়ারটা খুব লাইক করতেন দেখে আমাকে ওই নামটা পিক করে রাখা। আমার নাম কিন্তু শাহরিন সাদিয়া ছিল, আচ্ছা, সেখান পরে ওটা থেকে শাহনাজ। দে চেঞ্জড ইট। মডেল হিসেবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত পারিশ্রমিক পেয়েছেন? সর্বনিম্ন বলতে গেলে প্রথম শোয়ের কথাই বলবো, প্রথম ক্যাটওয়াক 3000 টাকা ছিল বিরিয়ানির ওখান থেকে। আর সর্বোচ্চ বলতেই হবে হ্যাঁ, 40-50,000 bucks। লাভলি। রাগ হলে যেভাবে প্রকাশ করেন? আগে ভাঙতাম, অনেক ভাঙতাম, ও, এখন হচ্ছে চুপচাপ থাকি। কখন খুব হতাশ হন? যখন আমার আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে একটা মিসকমিউনিকেশন হয় তখন আমি অনেক অনেক বেশি মন খারাপ হয়ে যায়। কখন হাসতে হাসতে চোখের পানি চলে আসে? বাসায় যখন মজলিস বসে বাসার মেম্বারদের মধ্যে বোনের বাচ্চা নিয়ে, তখনই অনেক ধরনের মোমেন্ট হয় যখন এরকম হয় যে আমার মা অনেক এন্টারটেইনিং পারসন, তো তার অনেক কথাতে আমরা হাসতে হাসতে হয় চোখে পানি চলে আসে। আচ্ছা, এই উপাধিগুলো কাকে কাকে দিতে চান? ফ্যাশন আইকন, বিবিআন্টি, ডিভা, কৌশিকী নাসের তুপা, and the hottest actress in Bangladesh. আই থিঙ্ক ইটস মি। Wow. ফেসবুকে লিখেছেন আই এম অলওয়েজ সেক্সি অ্যান্ড এনজয়িং লাইফ। অলওয়েজ সেক্সি থাকার 3টা টিপস দিন। Don't feel bad about anything. Keep your confidence going on. Practice more and get your life routine. যে উপহার পেলে সবচেয়ে বেশি খুশি হন? Anything from any lovable person. আমার ক্লোজ কেউ হবে। It depends on the person. ওকে। রিসেন্টলি যে গুণটা রপ্ত করেছেন যেটা আগে ছিল না আপনার মধ্যে? নিজেকে এখন অনেক বেশি বুঝতে পারি, আগে এতটা বুঝতে পারতাম না, না আসলে বুঝতে চাইতামই না যে আমার কি চাই বা আমি কি করছি। ইমি যখন থাকবে না তখন ইমির কোন ব্যাপারটা অডিয়েন্সরা মনে রাখবে? অনেস্টি আর আমার বিট ব্লান্ট, সো আমার মনে হয় এটাই মনে রাখবে। বাহ। আর আপনার সবচেয়ে বেশি জিনিস যেটা আমি মনে রাখবো আপনার এই মিষ্টি হাসি এবং আপনার সুপার ডুপার কনফিডেন্স। আমার খুব খুব ভালো লেগেছে আমার প্রিয় মানুষটার সাথে আমি যে এতক্ষণ আড্ডা দিলাম। তবে আড্ডার এখনও কিছুটা সময় রয়েছে, তবে স্যান্টালিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা গিফট হ্যাম্পার। ও থ্যাংক ইউ ভেরি মাচ স্যান্টালিনা। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের একটা ন্যাচারাল প্রাকৃতিক উপকরণ দিয়ে হোম রেমেডিজ আপনাদের জন্য মেকআপ রিমুভার তৈরি করে দেখাবো। দেখুন তাহলে। আজকে আমার সঙ্গে রয়েছে মডেল সুজানা। সুজানা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো সুজানা, তুমি কি করছো বলো তো এখন? আমি এখন পড়াশোনা করতেছি, বিবিএ করতেছি, পাশাপাশি হচ্ছে মিডিয়াতে কাজ করতেছি। মেকআপ তো করাই হয়, একটা মেকআপ রিমুভার তৈরি করে দেখাবো। কোকোনাট অয়েল নিচ্ছি এখানে। এই কোকোনাট অয়েলটা 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিচ্ছি একটু রোজ ওয়াটার। রোজ ওয়াটারও একেবারে ভেতর থেকে ক্লিন করতে হেল্প করে। তার সাথে একটু অ্যাড করব গ্লিসারিন, যেন মেকআপ রিমুভারের পাশাপাশি আমাদের ময়েশ্চারটাও যেন ঠিক থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। এই 3টে জিনিস একসাথে করে আমি একটা আমাদের মেকআপ রিমুভিং অয়েল তৈরি করলাম। এটা চাইলে আমরা তৈরি করে এই রকম একটা বটলে করে অনেক দিনের জন্য প্রিজার্ভ করতে পারি। তখন 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা যা লাগে মুখে দিয়ে আমরা ইউজ করতে পারি। এবারে আপনারা কি করে আপনার মেকআপটা রিমুভ করবেন তাই দেখুন আমার সাথে। আর সাহায্য করছে মডেল সুজানা। আমি আজকে যে মেকআপ রিমুভার আপনাদের তৈরি করে দেখালাম সেটা দিয়ে আপনি যদি খুব ভালো করে মাসাজ করে তুলো অথবা এরকম ছোট ছোট হ্যান্ড টাওয়াল পাওয়া যায়, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। এইটা দিয়ে ভিজিয়ে খুব সুন্দর করে মেকআপটা তুলে নিতে হবে এবং প্রত্যেকটা পার্টের মেকআপ আলাদা আলাদা আপনাকে তুলতে হবে,
যেমন চোখের মেকআপ, চোখে মাস্কারা দিলে মাস্কারা কাজল এগুলো যেন পুরো তেলের সাথে মিশে উঠে যায়, এইটা আপনাকে খেয়াল করতে হবে। তারপর বাকি যে পার্টটা আছে সেটা এবং লিপস্টিকটাও আলাদাভাবে তুলতে হবে। আমি এই জায়গাটার মেকআপটা তুলে দিচ্ছি, তাহলে দর্শকরা আপনারা দেখতে পারবেন যে মেকআপ রিমুভটা কত সুন্দর হওয়ার পরে স্কিনটা কিন্তু উল্টো আরও ব্রাইট হয়ে যায়। বিকজ এখানে আমি কোকোনাট অয়েল নিয়েছি, গ্লিসারিন নিয়েছি এবং রোজ ওয়াটার। প্রত্যেকটা জিনিসের মানে প্রপার্টি আমাদের স্কিনের জন্য ভালো, ময়েশ্চার ধরে রাখে, হেলদি রাখতে হেল্প করে। এই করলাম। এরপর পুরো একটা টাওয়াল, আমরা হ্যান্ড টাওয়াল ভিজিয়ে নিলাম, একেবারে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে। প্রথমেই এই পার্টটা আমি রিমুভ করলাম। এইভাবে যদি আপনি মেকআপটা রিমুভ করেন তাহলে আপনার স্কিনটা ভালো থাকবে, কারণ মেকআপ করার চাইতে রিমুভ করাটা অত্যন্ত প্রয়োজন। এবং তারপরে খুব ভালো করে বেশি করে পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন, ওয়ার্ম ওয়াটারও হতে পারে, আবার ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিতে পারেন। তারপর হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে রাতে ঘুমোতে যেতে হবে। ময়শ্চারাইজার ইজ আ মাস্ট। লাস্টে আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিলাম। তোমার মেকআপের এই পার্টটায় কিন্তু মেকআপ রয়ে গেছে, আমি একটা পার্টের মেকআপ তুলেছি, কিন্তু তারপরও তোমার স্কিনটা ভালো লাগছে। তুমি দেখো, ইউ লুক ইউর ফেস। তোমার ফিলিংসটা কেমন হচ্ছে বলো? একদম ন্যাচারাল, মানে ঘরোয়া পদ্ধতিতে যে জিনিসটা, এটা তো ফেসের জন্য অনেক ভালো। অ্যান্ড ফিল হচ্ছে যে খুব সফট লাগছে, খুব সফট লাগছে। আসলে আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি প্রত্যেকটাই মানে স্কিনের জন্য হেলদি। তোমাকে সুজানা অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস শিখিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। একটি সুস্বাস্থ্যবান জাতি গঠন করার অভিপ্রায়ে আপনাদের সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং বদরুল। চলুন এই পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে খুব সহজে কিভাবে অতিরিক্ত ওজন থেকে পরিত্রাণ পাওয়া যায়। ওজন বৃদ্ধির মূল কারণ হলো মেটাবলিক বা বিপাক ক্রিয়ার সাথে আমাদের কতটুকু সমন্বয় আছে। চলুন আমরা কিভাবে আমাদের মেটাবলিক রেট বা বিপাক ক্রিয়াকে বাড়িয়ে তুলব, তার জন্য আমরা একটি প্রাণায়ামা করব। এটিকে বলা হয় কপাল ভাতি। এটি একটি ক্লিনজিং, যেটি ফোর্সফুলি অ্যাক্সেলেশন পেটের নিচ থেকে করতে হবে এবং প্রত্যেকটি অ্যাক্সেলেশন যতটুকু সম্ভব ফোর্স করে। এর ফলে আমাদের বিপাক ক্রিয়াটি ডেভেলপ হবে এবং আমাদের ভিতরে যতগুলো অর্গান আছে সেগুলো ক্লিনজিং বা ডিটক্সিফাইং হবে, যেটি আমাদের মেটাবলিক রেটকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার ফলে অতিরিক্ত ওজন খুব সহজেই আমরা কমাতে পারবো। সেজন্য গভীরভাবে শ্বাস গ্রহণ করুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এই চর্চাটি আপনি 1-2 মিনিট করবার পর পেটের নিচ থেকে আপনি অ্যাক্সেলেশন করে শ্বাস ছাড়বেন। আমি ডিরেকশন দিচ্ছি 1 ইনহেল এবং 2 এক্সেল, এমন করে 1 2 1 2 1 2 1 2 কন্টিনিউ। আপনি যখন এইভাবে ফোর্স করে অ্যাক্সেলেশন করবেন, আপনার ভিতর থেকে সব ধরনের টক্সিনগুলো বের হবে, আমাদের ভিতরে যতগুলো অর্গান আছে সেগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি হবে। আসলে আমাদের ভিতরে যত কার্যক্ষমতা বৃদ্ধি হয় তার মানে হলো আপনার এনার্জি সিস্টেম আপ হওয়ার ফলে আপনার মেটাবলিক রেট, বিপাক ক্রিয়াটি মানে আমাদের ফ্যাট বা এক্সট্রা যেগুলো হয় সেগুলোকে পুরা শুরু করবে। সেজন্য এটি আমরা চর্চা করব। এটি চেষ্টা করব প্রতি রাউন্ড বা স্ট্রোকে কমপক্ষে যেন 30টি স্ট্রোক হয়। এটি হয়ে যাওয়ার পর আমরা একটি আসন করব। এই আসনটির নাম হলো সূর্য নমস্কার বা সান স্যালুটেশন, যা আমাদের অতিরিক্ত ওজনকে কমাতে সাহায্য করবে। সেজন্য আমরা ম্যাটের সামনে চলে আসব। গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে হাত দুটো দুপাশে দিয়ে হাতের পাতাকে একসাথে রেখে উপরে রেখে এখন শ্বাস ছাড়তে ছাড়তে হাতের পাতাকে বুকের মধ্যে, ঠিক এই প্রক্রিয়াতে শ্বাস গ্রহণ করতে করতে হাত দুটো পিছনে বুককে যতটুকু সম্ভব সামনে রেখে মাথা বেন্ড করব। কোনো জোর হবে না, কোনো প্রেশার হবে না, যতটুকু আপনার জন্য সম্ভব। এবার শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে চেষ্টা করব সামনে বেন্ড হবার জন্য, কোনো জোর করা যাবে না। এবার শ্বাস ছাড়তে ছাড়তে নিতে নিতে ডান পাকে পেছনের দিকে নিব এবং থুতনি মাথার উপরের দিকে থাকবে। যেহেতু শ্বাস নিয়ে ডান পা পিছনে রেখেছি, এবার শ্বাস ছাড়তে ছাড়তে বাম পাকে রেখে প্ল্যাঙ্ক পজিশনে থাকবো।
এই প্রক্রিয়ায় থেকে এবার ধীরে ধীরে হাঁটু এবং কোমর নিচের দিকে রাখবো, বুক। এবার শ্বাস নিতে নিতে থুতনি এবং বুককে উপরের দিকে তুলে ধরবো, যতটুকু সম্ভব, কোনো চাপ হবে না, প্রেশার হবে না। এবার শ্বাস ছাড়তে ছাড়তে কোমরকে উপরের দিকে এবং পায়ের গোড়ালিকে মেটে রাখবার চেষ্টা করব এবং মুখমণ্ডলকে যতটুকু সম্ভব চেষ্টা করব আমাদের নি বা হাঁটুর কাছাকাছি যাবার। যে পাটি আমরা পিছনে নিয়েছিলাম, যেমন ডান পা নিয়েছিলাম, যদি বাম পা নিয়ে থাকি তাহলে ওই পাটি। এবার শ্বাস গ্রহণ করতে করতে ডান পা সামনে আসবে দু হাতের মধ্যে। এবার শ্বাস ছাড়তে ছাড়তে অপর পাটি আসবে, মাথা রিল্যাক্স থাকবে যেন রক্ত চলাচল ঠিকভাবে পৌঁছাতে পারে। এবং এবার শ্বাস গ্রহণ করতে করতে হাত দুটো পিছনে, মাথা যতটুকু সম্ভব নিয়ে এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা এই প্রক্রিয়ায় নেব। প্রিয় দর্শক, এটি কমপক্ষে 12 থেকে 14 বার প্রত্যেক দিন করবার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করেছেন এর ফলে কিন্তু আমাদের মেটাবলিক রেটে বার্নিং যে ক্যাপাসিটিটা এটা বৃদ্ধি পাবে। অতিরিক্ত ওজন থেকে পরিত্রাণের জন্য এইগুলোর পাশাপাশি আপনাকে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো আপনার গভীর ঘুম নিশ্চিত করতে হবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। দর্শক, দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হচ্ছে স্যান্ডেলিনা রূপকথা থেকে। পুরোটা সময় জুড়ে আমি ইন্দ্রাণী এসেছিলাম আপনাদের সাথে। আর বরাবরের মতোই একজন তারকার সাথে আড্ডা যেমন দিয়েছি, আপনাদের সাথে ছিল নতুন কিছু ইয়োগা টিপস এবং সাথে সাথে কিছু বিউটি টিপসও দেবার চেষ্টা করেছি এবং আশা করি সেগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন নিজেদের বাড়িতে। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।